আপু একটু নুডলস রান্না করেছিলাম তো বাসায়, আপনার জন্য নিয়ে আসলাম। আরে আপু আস্তে খান, আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি অনেকদিন নুডলস খান না। মনে মনে আপু, আমি যেটা খেয়েছি এটা আমার হাজবেন্ডকে একদম বলবেন না। মনি কে আসছে? আরে দেখো না, ওই যে পাশের বাসা থেকে আপু এসেছেন, উনি নুডলস রান্না করেছে তো ওটা দেওয়ার জন্য। নুডলস? তুমি আবার নুডলস খাওনি তো? না না, আমি ওটা খাইনি। আমি তো আপুকে স্পষ্ট বলে দিয়েছি যে এসব আমি একদম খাই না। আরে ভাই আপনিও না, একদিন একটু নুডলস খেলে কি বা হবে? আরে না না, এগুলো ফাস্টফুড ও খাইতে পারবে না, ডক্টরের নিষেধ করছে। ও জিরো ফিগার করবে। আর শোনেন, আপনারা বলে দিতেছে ফার্দার এইসব ফাস্টফুড খাবার নিয়ে আসবেন না, যান। এই তুমি নুডলস খাইছো কিনা সত্যি সত্যি বলো। না, বিশ্বাস করো আমি খাইনি। না, আমি তোমার কথা বিশ্বাস করি না। দেখি দেখি তুমি নুডলস খেয়েছো কিনা। শোনো, আমি বাইরে যাইতেছি, ওই যে ওখানে সালাদ রাখছি, সালাদ খাবা। তোমার কিন্তু জিরো ফিগার করতে হবে, এরপরে সরাসরি জিমে চলে যাবা। কোনো ধরনের যদি ফাস্টফুড খাও একদম খবর আছে। আমি গেলাম। আপু আপনি আবার এসেছেন? আমার হাজবেন্ড দেখতে পেলে কুরুক্ষেত্র যুদ্ধ বাঁধিয়ে দিবে। আরে না না আপু, আমি মাত্রই দেখলাম আপনার হাজবেন্ড নিচে চলে গেছে, তাই আবার নতুন করে আপনার জন্য রান্না করে নিয়ে আসলাম। ঠিক আছে আপু, ভালো করেছেন। নুডলস আমার অনেক পছন্দের। আসুন আসুন, ভিতরে আসুন। আচ্ছা আপু বলেন তো, আপনার হাজবেন্ড কেন আপনার সাথে এরকম করে, আপনাকে খাবার দাবার খেতে দিতে চায় না? আপু, ও একটা পাগল। ওর সঙ্গে সংসার করতে করতে আমি পুরো অতিষ্ঠ হয়ে যাচ্ছি। প্রত্যেকটা দিন জিরো ফিগার জিরো ফিগার জিরো ফিগার। এই জিরো ফিগার তৈরি করতে গিয়ে যদি আমি মরেও যাই তাতে ওর কিছু যায় আসে না আপু। কিন্তু আপু আপনি যদি এভাবে মুখ বুঝে সবকিছু সহ্য করেন, তাহলে তো আপনার হাজবেন্ড প্রতিদিনই আপনার সাথে এরকম অত্যাচার করতে থাকবে। আপনার তো এগুলো নিয়ে কথা বলা উচিত, তাই না? কিন্তু আপু আমার কিচ্ছু করার নেই। আমি যদি ওকে কিছু বলতে যাই ও আমাকে মেরেই ফেলবে। আপু আপনি একবার প্রতিবাদ করে দেখুন। সর্বনাশ হয়ে গেছে। আমার হাজবেন্ড মনে হয় চলে এসেছে আপু। আপনি একটা কাজ করুন, আপনি কোথাও একটা লুকিয়ে পড়ুন, আর আমি যতক্ষণ না বলবো আপনি রুম থেকে একদম বের হবেন না। আমি সময় সুযোগ বুঝে আপনাকে বের করে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি এই রুম থেকে বের হব না, আমি এখানে কোথাও একটা লুকিয়ে নিচ্ছি। আপনি একদম ভয় পাবেন না, আপনি এখনই যে একটা প্রতিবাদ করুন। ঠিক আছে আপু, এটা রাখুন। এই দরজা খুলতে এতক্ষণ লাগে? কি করছিলা বাসার মধ্যে? খবরদার, তুমি এই খাবারটা খাবে না। এই তোর এত বড় সাহস, তুই আমার হাত থেকে নুডলসের বাটি কেড়ে নিলি কেন? তুই জানিস না নুডলস আমার পছন্দ? তোমার এই খাবারটা পছন্দ তাই না? তুমি জানো না নুডলস আমিও পছন্দ করি? তাহলে দিনের পর দিন আমার উপর কেন তুমি অত্যাচার করো? আমাকে কেন কোনো খাবার খেতে দাও না? আয় চপ, তুই নুডলস খাবি কেন? তুই ডায়েটে আছিস না, তুই জিরো ফিগার করবিস। তো জিরো ফিগার করতে হবে, তোর নুডলস কেন খাইতে হবে? আমি যদি কোনো ফাস্ট ফুড খেতে না পারি তাহলে তুমিও পারবে না। তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে কথা বলতে তোর আমি। এই খবরদার, আপনি যদি আর একটা বার ওনার গায়ে হাত তোলেন আপনার কিন্তু খুব খারাপ হবে। এতক্ষণ আপনি যা যা করছেন আপনার সব কুকীর্তি আমি এই মোবাইলে ভিডিও করে রাখছি। আপনি যদি এখনো না থামেন আমি এক্ষুনি পুলিশকে ফোন করব, তখন আপনি বুঝবেন মজা। মনি, আমি আসলে ভুল করেছি। আমি ভেবেছিলাম তুমি ডায়েট করলে তুমি সুস্থ থাকবে, তোমার সৌন্দর্য বাড়বে, কিন্তু এতে যে তুমি অসুস্থ হয়ে যাচ্ছ এটা আমি বুঝি নাই। এখন থেকে তোমার যা খুশি তুমি তাই খেও, আমি আর তোমাকে বাধা দেব না। মেঘ, আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি, তাই সবকিছু মুখ বুঝে সহ্য করে গেছি। আসলে তুমি আমার উপর যে অত্যাচারটা করো না, এটা কেউ সহ্য করবে না, কেউ মেনে নিতে পারবে না। দিনের পর দিন তুমি আমাকে না খাইয়ে রাখো। একটা মানুষ না খেয়ে কতক্ষণ ঠিক থাকতে পারে? আমি দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছি, কিন্তু তোমার একটাবারও আমাকে নিয়ে চিন্তা হয়নি। কি জানো তো মেঘ, একটা সময় পর এসে মোটা চিকুন কালো ফর্সাই কোনো কিছু ম্যাটার করবে না।
বেটার করবে একজোড়া বিশ্বস্ত হাত, যে হাত ধরে দুটো মানুষ সারা জীবন পার করে দিতে পারবে, সারা জীবন একসঙ্গে থাকতে পারবে, একে অপরকে সাহায্য করবে। কিন্তু তুমি আমার সঙ্গে যে বিহেভিয়ার শুরু করেছো, তোমার সাথে থাকা আমার পক্ষে পসিবল হচ্ছে না। এইভাবে থাকতে থাকতে হয়তো বা কোনো একটা সময় আমি নিজেই সুসাইড করে নিব, তারপর সারা জীবন তোমার একা থাকতে হবে। তখন তুমি পস্তাবে মেঘ। এখনো সময় আছে, নিজেকে চেঞ্জ করো মেঘ। একটা মেয়েকে ভালো লাগা না লাগাই সব কিছু নিজের উপর থাকে। তুমি আমাকে একবার ভালোবাসার চোখে দেখো, সব কিছু ভালো লাগবে তোমার।